সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আমি দীপিকা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। ব্লগটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকাল সকাল প্রতিদিনের মতো আজও ঝাড়ু নিয়ে চলে আসলাম বাইরের দিকে। হচ্ছে নিত্যদিনের একটা কাজ, রোজ দিনই করতে হয়। মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি, মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি না। তবে আজ কিন্তু রোদ্দুরটা একটু তাড়াতাড়ি উঠেছে, তো এই জন্যেই ভালো লাগছিল। তো যাই হোক, সমস্ত কাজ সেরে অন্য কাজে লেগে যেতে হবে। তো আগে সবার প্রথমে ঝাড়টা দিয়ে নিলে কেমন জানি একটা বিরক্তকর পরিবেশ মনে হয়। আর এটাই হচ্ছে আমার মেন ঘরের সামন। আর একজন দিদি কমেন্টে বলেছিল গাড়িটা কার। এই গাড়িটা অ্যাকচুয়ালি আমার নয়, এটা হচ্ছে এপি ব্লগের প্রিয়াদের। তো ওদের জায়গা নেই, তাই এখানে রেখেছে। আমরা খুব সামান্য মধ্যবিত্ত ঘরের মানুষ, তো এরকম বড় বড় গাড়ি বাড়ির স্বপ্ন দেখাটা আমাদের শুধুমাত্র স্বপ্নই, আর এটা নিয়ে কখনো আমি ভাবিও না। তো যাই হোক, এই কাজ সেরে আজকে মাথায় একটাই জ্বালা আছে, ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে যাওয়ার আগে মোটামুটি 12টা 1টার মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। ব্যাংকে গেলে যে কটা বাজবে বাড়ি ফিরতে, এর কোনো ঠিক ঠিকানা নেই। যখন প্রথম তোমরা জানো কি জানো না, সেলফ হেল্প গ্রুপ বলে এটাকে, স্বনির্ভর গোষ্ঠী, প্রথম দলটা করেছিলাম, তখন থেকেই দলটাকে দিদিভাই মানে বোনির মা আর আমি পরিচালনা করি। কেননা বর্দিভাই এখানে থাকে না, বর্দিভাই কোচবিহারে থাকে। যদিও ও সভানেত্রী পদে আছে, কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু আমরা দুজনেই পালন করি। আর যখন আমরা দলটা করেছিলাম তখনই বলেছিলাম যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা টাইমলি শুধু টাকাটা দেবে আর আমরা সমস্ত কাজ করে নেব। তো বুঝে উঠতে পারিনি এতটা দায়িত্ব একটা সমিতি বা দল পরিচালনা করা। তো যাই হোক, দেখো এদিকে বাড়িটা এখন কত সুন্দর পরিষ্কার লাগছে। তো বাড়িটা ঝাড় দিয়ে চলে আসলাম এদিকে। ধান বিক্রি করতে নিয়ে গেল, তো ধানের বস্তাগুলোকে সরিয়ে রেখে বড় বস্তাগুলোকে বিক্রি করতে নিয়ে গেছে। এবার যেহেতু আমি ঘর বারান্দা পরিষ্কার করব, তো বস্তাগুলোকে টেনে টেনে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে কৃষকের বাড়ি তো একটু এলোমেলো থেকেই যায়, ধান চাল কুড়ো, গরু আছে, এটা হচ্ছে কুড়োর বস্তা, এগুলো থেকেই যায়। কৃষিকাজ করলে নানান ধরনের জিনিস বাড়িতে থাকে আর কি। হয়তো বা সামর্থ্য থাকলে এগুলো ধানগুলোকে আমরা স্টোর করে রাখতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের বাইরের থেকে কোনো ইনকাম নেই, তো এই ধান বিক্রি করে বাদবাকি খরচ চালাতে হয়। আবার মানে একটা ফসল বিক্রি করে আর একটা ফসল করতে হয়। তো যাই হোক, আর স্টোর রুমও নেই, তো এই জন্যই বারান্দাতেই ওগুলো প্যাক করে রাখা হয়েছে। এদিকে চলে আসলাম একদম ঘরটাকে ঝাড় দিয়ে একদম বেরিয়ে যাব বারান্দার দিকে। তো ওই যে কোণাটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট কোণা, এটা ফাঁকা রেখেছি আমি মানে চটপট ওই ঘরে যাওয়ার জন্য। ওইদিকে দরজা আছে, তবুও মানে এটা একটা শর্টকাট রাস্তা বলা চলে আর কি। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। এই ঘরে ছেলে এখন তো পড়াশুনো নেই, তো শুধু খেলাই চলছে। তারপরেও এই ঘরে অনেক সময় বসে বসে সময় কাটানো হয়। বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে মুছে ফেলবো। আমি না একটুখানি অলসও হয়ে গেছি, কি বলো তো, আগে 10টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে এগুলো কাজ কমপ্লিট করে চলে যেতাম। তারপরে বাড়ি এসে বাদবাকি কাজটুকু করতাম। এখন স্কুলটা নেই, তো টাইম ধরা কোনো মানে কিছু কাজ আমি টাইমের বাইরেও করছি এখন। তো বলে না, মানুষ অভ্যাসের দাস, হয়তো বা অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা চিন্তা ভাবনা চলছে একটা স্কুলে জয়েন হওয়ার জন্য। তো দেখা যাক কী করা যায়। আসলে ইচ্ছা করলেই ঢুকতে পারি, কিন্তু বেতনটা খুবই সামান্য। ওই যে বললাম, একটা স্টুডেন্টের টিউশন পড়ানোর মতো বেতন। গ্রামের পরিবেশ তো,
গ্রামে যত বেশি পরিশ্রম করো না কেন মূল্যটা খুবই কম হয়। তো দেখো আমার কিন্তু মোটামুটি ঘর বারান্দা সব পরিষ্কার করা হয়ে গেল। আর ঠান্ডার দিনে দেখো প্রচুর জামা কাপড় সব সময় এগুলো মেলে দিতে হয়, পরিষ্কার করতে হয়। বুঝতে পারি না যে আমি একটু ঢিলা হয়ে গেছি নাকি অলস হয়ে গেছি নাকি দিনটাই খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, তো ঘর মোছামুছি মোটামুটি কমপ্লিট করে ফেললাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এদিকে দেখো ছেলে সকাল থেকে এই যে ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট করার পরে খেলা নিয়ে ব্যস্ত। তো ব্যাট বল খেলছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ও খুব ব্যাট বল ইসেতে ভর্তি হতে চায়, কিন্তু ও এখনও ছোট, এই জন্যে আর আমি ওইদিকে আগাইনি। কেননা অলরেডি স্কুল খুলে গেলে সময় পায় না, টিউশন থাকে। রোববারটা ছুটি থাকে, কিন্তু রোববারে ওর আর্টের টিউশন থাকে, ওকে আর্টে ভর্তি করে দিয়েছি। তো এগুলো মোটামুটি একবারে এত চাপ দিলে হয়তো বা নিতে পারবে না, এই জন্যে দেইনি। তো একবারে চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি। কাঁচা ঘর না, রেগুলার না মুছলে না একটা কেমন বিরক্তিকর লাগে। পাকা ঘরটা তো যখন তখন মোছা যায়, রাত্রেও মোছা যায়। আমার তো কোনো টাইম টেবিলই নেই পাকা ঘর মোছার। তো কাঁচা ঘরটা না স্নানের আগে মুছলে সব থেকে বেশি ভালো লাগে। আর গ্রামে থাকি তো আমরা উনানে রান্না করি, কম বেশি রেগুলারই উনানটুকু তো মুছতেই হয়। আর যেহেতু রান্নাঘরটা খুব ছোট, তো উনানের সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ রান্নাঘরটাও মুছে ফেলি। রান্নাঘর মুছলে আবার বারান্দাটা মুছতে ইচ্ছা করে, তখন আবার বারান্দাও সম্পূর্ণটা মুছে ফেলি। তো কি বলো তো, এই যে এত দায়িত্ব পালন করার পরেও শুধু সংসারে না, এই যে গ্রুপের যে ব্যাপারটা, ব্যাংকে যাব, এই জন্যই এত তাড়াহুড়ো করছি। এত দিন থেকে এই গ্রুপটা আমাদের 2016-তে করা হয়েছে, 16 থেকে আজকে 25 বছর দায়িত্ব পালন করে যাচ্ছি দিদি আর আমি। তারপরেও কিন্তু আমাদের কত কথা শুনতে হয়, কত অপবাদ শুনতে হয়। মানে ওরা তো কখনো টাকাটা শুধু দিয়েই চলে যায়। এই যে খুচরো টাকার হিসাব, মানে আমাদের ওই গ্রুপ থেকে লোন উঠেছে অলরেডি 6 লাখ টাকার লোন আমরা পেয়ে গেছি। প্রথমে 1.5 লাখ, তারপরে 3.5 লাখ, তারপরে 6 লাখ। আর যখন লোন ওঠে সবার তো অল্প একটু করে গিয়ে সই করে দিয়ে আসলেই হয়ে যায়, কিন্তু আমাদের 3 জনের কিন্তু রাত অবধি থাকতে হয়। মানে এই লোনগুলো না 4টার পরেই মানে কমপ্লিট হয়। সবাই শাক তুলতে চলে আসছে, এই জন্য আমিও ভাবলাম রান্নাঘরটা মুছে চলে আসলাম শাক তুলতে। এদিকে আবার দিদি আর ছন্দাও শাক তুলছে, সবাই মিলে শাক তুলতে আসছি। দিদি ওদের তোলা শেষ, ওরা চলে গেল, ছন্দার আর আমার এখনো হয়ই নেই। এখানে আমরা তুলছি কানশিসা শাক, আর এইটাকে বলে কি খুঁড়িয়া শাক। আরো অনেক ধরনের শাক আছে, লাফা, পালং, ওগুলো অল্প অল্প করে তুলবো, কিন্তু ওই শাকগুলোর থেকে এই শাকগুলো বেশি টেস্টি। ও তার মধ্যে আবার জুই একটা আমাকে গিফট করছে গো, জুইয়ের গিফটটা জানলাম। এগুলো তুলো, এগুলো এই যে খুঁড়িয়ে শাকগুলো, এগুলো এগুলোকে বলে বাবরি শাক। তো এই শাকটা বেগুন দিয়েও খুব টেস্টি। এই শাকটা খুব টেস্টফুল একটা শাক, মানে অসুস্থ রোগীদের পক্ষে আরো বেশি ভালো। তো এটাকে বলে বাবরি শাক। এটা বেগুন দিয়েও খাওয়া যায়, আবার শাক হিসেবেও খাওয়া যায়। এখানে ধনে পাতা, পালং, আলু, সব রসুন একসঙ্গে সবকিছু লাগিয়েছে, এটা দাদাদের জমি। তো এখানে আসলাম শাক তুলতে। হচ্ছে লাফা শাক, এটা নতুন করে আবার ফেলেছে, এটা সুন্দর হয়েছে। এই শাক দিয়ে লাফা শাকের আমরা পেলকা খাই, তারপরে ঝোল টাইপের একটু খাই, ভাজাও খাই। তো অবশ্যই একদিন পেলকাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা দেখো আবার এদিকে মূলো শাক হয়েছে, একদম মানে সমস্ত কিছু, মানে একটা জমিতেই অনেক কিছু শাক করা হয়েছে, মানে দুলান দুলান করে এইভাবে ফেলা হয়েছে। তাহলে কি হবে, মানে সব মিক্সড করে ফেললে তুলতে অসুবিধা হয়, আর দুলান দুলান করে ফেললে সুন্দর হয়। আমি শাক তুলতে আসছি, আর দুই আমাকে এটা গিফট করলো, সানপাপড়ি খাওয়ার জন্য।
দেখো ধনে পাতা কিন্তু প্রচুর ফেলা হয়েছে, মানে ধনে পাতাটা এত সুন্দর, মানে কি বলো তো, ধনে পাতার যে কোনো জায়গায় তোমরা করতে পারো। যারা শহরে থাকো তারাও যদি ফুলের টব কিনে করো, ওখানেও কিন্তু ধনে পাতাটা হয়ে যাবে। মানে ধনে পাতার জন্য বেশি একটা জায়গার দরকার হয় না। আমি কিন্তু ঘরের পাশে বস্তাতেও করেছি ধনে পাতা। তো জমিতে করলে অনেকটা জায়গা করা যায়, আর ওখানে করলে অল্প করা যায়। এই যে দেখো মটরশুঁটি গাছও করা হয়েছে কিন্তু এই জমিটাতে। তো যাই হোক, তোমাদেরকে সব কিছুই দেখালাম। দেখানোর পরে শাকতলা মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি বাড়ি ফিরে যাব। এদিকে ট্রাকটা চলে এসেছে। জমিটা কি সুন্দর উর্বর হয়েছে, এখানে সার দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইটাতে শাক ফেলবো, শাক নানান রকম সবজি। যদিও বা এবার লেট হয়ে গেল ট্রাক্টরের জন্য, দুদিন থেকে ওয়েট করছি ট্রাক্টর আসবে, তো আসেনি। এগুলো আবার বেঁচে ফেলতে লাগবে, এই যে এগুলো। যেদিকে যাবে সেদিকেই কাজ কৃষক লোকের। তো যাই হোক, আজকে আর এগুলো কাজ করা যাবে না, ব্যাংকে যাব, এর আগেই বলেছি। আর ব্যাংকে এই কাজটা করতেই হবে। আমরা 6 লাখ টাকা লোন নিয়েছি, সেগুলোকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কিস্তি দেবার পালা। তো সবাই আমার কাছে এসে জমা দিয়ে গেছে, ওগুলো হিসাব করে জমা দেবো। জানি না কতক্ষণ সময় লাগবে। রান্নাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, তাড়াতাড়ি করে করব। এত কিছু করার পরেও কিন্তু শুনতে হয় অনেক কিছু, একটা লিমিটেশন থাকে। তো যাকে লোন দেবে সে ভালো, যে একটু কম নেবে তার পক্ষে খারাপ। মানে কথা শুনতে হয় মোট কথা আমাদেরকেই। তো দেখো রেডি হয়ে নিলাম, রান্না বান্না শেষ। সকালের খাবার হয়ে গেছে, দুপুরে এখনও খাওয়া হয়নি। তো কারোই খিদে নেই, অ্যাকচুয়ালি ছোটো দিনের বেলা তো এত তাড়াতাড়ি খিদে পায় না। তো ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য। কাজ বলতে গিয়ে ব্যাংকে গ্রুপের যে টাকাগুলো হয়, গ্রুপের টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছি। গ্রুপের দায়িত্বটা আমার কাছেই আছে। তো আগে ছিল দিদিভাইয়ের কাছে, তো দিদিভাই তো এখন দুটো বাচ্চা নিয়ে পারে না, এখন আমাকেই করতে হয়। আগে তো স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময়ই দিয়ে দিতাম। তো এখন আর স্কুলে যাই না, এই জন্য আবার এক্সট্রা করে যেতে হচ্ছে। এটাও একটা বিরক্তকর মনে হয় আমার। তো যাই হোক, গ্রুপের টাকা জমা করব, আর আমারও কিছু প্রয়োজন আছে, তো এই জন্যই যাচ্ছি ব্যাংকে। জানি না ব্যাংকে কতটা ভিড়, কতটা সময় লাগবে, পরে এসে আবার দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যাবেলা চা করে নিলাম, চা আর বিস্কুট। আরও ব্যাংক থেকে এসে আর আজকে আমরা মানে সকালের খাওয়াটা এত বেশি খাওয়া হয়ে গেছে শাক দিয়ে, যে আর দুপুরে ব্যাংক থেকে আস্তে আস্তে বিকেল পড়ে গেছে, আর কেউ খায়নি। সবাই, আমি ব্যাংক থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সবাই খেয়েছে। আর ছেলে ব্যথা পেয়েছে, এই জন্য আর তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করা হয়নি। ওকে মনে হয় ডাক্তারের কাছে একটু নিয়ে যেতে হবে। তো এখন চা করে নিয়ে আসলাম, চা খাবো। ব্যাংকে গিয়েছিলাম প্রায় 1:30টার দিকে, আর বাড়ি ফিরেছি সন্ধ্যার আগে আগে 5টার দিকে। যে এত কিছু কাজ ব্যাংকের, একটার পর একটা করার পরেও কিন্তু অনেকেই বলে যে কাউকে বেশি ভালোবাসে, কাউকে কম ভালোবাসে। গ্রুপের মধ্যেও সেম এই একই জিনিস। মানে যাকেই টাকা তুলে মনে হয় যেন সেটা আমার টাকা, যে আমি দিতে পারবো। এরা বুঝতেই চায় না যে ব্যাংকের ব্যাপারটা আলাদা হয় একটুখানি। কিছুরই একটা লিমিটেশন থাকে, এটাই বোঝাতে পারি না, তাই আমি দোষী হয়ে যাই। তো দেখো দুপুরে ডাল রান্না করা হয়েছে, কেউ খায়নি দুপুরে। আজকে সকালের খাওয়াটা লেট হয়ে গেছে, আর শাক দিয়ে এত ভরপুর সবাই খেয়েছে যে পরে আর আমারও ব্যাংক থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য আর ডালটা খাওয়া হয়নি। ডাল ভাত সব রয়ে গেছে। ডালটাকে এই জন্য আমি গরম করে নিলাম, এখানে জল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো ওটাকে। এদিকে দেখো গামলায় কতগুলো ভাত আছে, এগুলো এখন আমাদের দাদা ভাই আর আমি খাবো। আর বাচ্চারা সবাই ওখানে মাছ ভাত খাচ্ছে। একটুখানি গরম গরম জল দিয়ে নিলাম, তারপরে এটাকে ঢাকনা দিয়ে নেব। দেওয়ার পর এইভাবে গরম করব, তাহলে একদম গরম ভাতের মতো হয়ে যাবে। এই যে এখানে শাক আছে, একটুখানি আলু ভাজা আছে, বেগুন ভাজা করেছিলাম সকালে, আর দুপুরবেলা করেছিলাম এই যে ডাল আর মাছের মাথা দিয়ে আলুর একটা সবজি, কিন্তু এগুলো আর খাওয়া হয়নি। তো ঠান্ডার দিনে তো ঠান্ডা ভাত খাওয়া যাবে না, না, এই জন্যই ভাতটাকে এইভাবে এই যে একটু পর পর এইভাবে নাড়া দিলে ভাতটা গরম হয়ে যাবে।
এদিকে দেখো ভাতটা কিন্তু আমার একদম গরম ভাতের মতো হয়ে গেছে। এদিকে একটা আমি বেগুন পুড়ে নিয়েছি, এটাকে মেখে নিব, মেখে নিয়ে খাবো। আর এদিকে দেখো ছেলে আমার আগুন তাপাচ্ছে, মানে উনুনটাকে ধরিয়েছিলাম, ওখানেই বেগুনটাকে পুড়ে নিলাম। আর ঠান্ডার দিন তো আগুন পোহাতে বেশ ভালো লাগে। আর শাকটা যে আমার এত ফেভারিট ছিল, শাকটাকেও একটুখানি গরম করে নিলাম। অনেকেই রাত্রেবেলা শাক খায় না, কিন্তু আমি আবার খাই। অনেকে বলে রাত্রেবেলা শাক খেলে দুঃখ হয়, জানি না, কপালে যদি দুঃখ থাকে দুঃখ হবে। এত কষ্ট করে তুলে নিয়ে এসেছি, তো আমি একটু গরম করে নিয়ে খেয়ে নেব। তো বেগুন ভর্তাটা তো আমার একদম খুব ফেভারিট। এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিচ্ছি, আর লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর আমরা গ্রামের মানুষ তো এই সমস্ত খাবার সচরাচর খেয়ে থাকি। হয়তো বা শহরের মানুষের এই সমস্ত খাবার খায় না, ওদের খাওয়া দাওয়া মানে চলাফেরাটা একটু অন্যরকম, আর আমাদের খাওয়া দাওয়া চলাফেরাটা একটুখানি অন্যরকম। এটা আমার ধারণা, জানি না, কখনো শহরে বা ফ্ল্যাটে থাকিনি, তো বলতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো বাইরে আর আগুন ধরালাম না, উনানটাই ধরিয়ে একটু হাত সেঁকছি। শীতের রাতে এইভাবে হাত সেঁকতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, বেশি হাত সেঁকলে আবার হাতগুলো না ফেটে ফেটে যায়। কাজ করা হাত তো ফাটবে। দেখো ভাতটা কিন্তু একদম কি সুন্দর গরম ভাতের মতো, মানে একদম গরম হয়ে গেছে, মনে হচ্ছে যেন গরম ভাত। তো এইভাবে করে নিলাম। দেখো একদম গামলাটাও কিন্তু এক ফোঁটা পুড়ে যায়নি, মানে ওই যে হালকা গরম জল দিয়েছি না, আর এটা না মানে তাতে ভাতের টেস্টটাও কমে না আর কি, যেরকম গরম ভাত ওরকমই লাগে। তো যাই হোক, খাবার রেডি করে নিলাম, এখন খেয়ে নেব। আর সমস্ত কিছু একদম হাতের কাছে বেড়ে নিয়েছি। দেখো খেতে বসে বললাম, খেয়ে নিব। ব্লগটা আজকের ব্লগটা আর কি এই পর্যন্তই। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। শুভরাত্রি। কালকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো। কালকে এক জায়গায় যাওয়ার কথা, অবশ্যই যদি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই, মানে গ্রামের ভিতরেও যে কোনো কিছু এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, অবশ্যই শেয়ার করবো।